সাবেক বন্ধু দেশ ভারতের বর্ডার, এটা কোন জায়গা দিয়ে ভাই মাহমুদ ভাই? ত্রিপুরা। ত্রিপুরা। এই অংশটি ভারতের অংশ দেখতে পাচ্ছেন, এই যে ল্যাম্প পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ভারতের সাইডের। এই যে এটা হচ্ছে বাংলাদেশ অংশ এবং বর্ডারের যে সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, আর ওই যে একটা হলুদ কালারের পোস্ট দেখতে পাচ্ছেন, ওইটা মূলত বিএসএফ এর। ওইখান থেকেই তারা চারদিকে যে ফলো আপগুলো দেওয়ার বিষয়টা তারা ওইখান থেকে ইয়ে করে। মাহমুদ ভাই সীমান্ত বিশেষজ্ঞ। উনি হচ্ছে সাবেক সীমান্ত বিশেষজ্ঞ, বর্তমানে এই বিষয়ে অজ্ঞ, তবে সাবেক ছিল বিশেষ এই অজ্ঞ। যে এই পিলার থেকে ওই তারকাটা পর্যন্ত ছিল নোম্যান্স ল্যান্ড, মানে এটা আচ্ছা, হচ্ছে পিলার থেকে ওই তারকাটা পর্যন্ত আর কি। ওই যে তার কাটা পর্যন্ত নো ম্যানস ল্যান্ড। ল্যান্ড, মানে এইখানে কোনো মানুষ যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার কাটাটা দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে তার কাটার এক ধরনের দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে ক্যামেরায়, তো আসলে স্পষ্ট করা খুব মুশকিল হচ্ছে। ওদের ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, তারপরেও দেখেন একটু উন্নত না। তাদের সীমান্ত এরিয়াতে বিদ্যুতের ভালো ব্যবস্থা আছে, আমাদের এখানেও আছে, তবে তাদের মতো উন্নত না। তাদের ওই সাইডটাতে যথেষ্ট মোবাইল টাওয়ার সহ প্রয়োজনীয় অনেক কিছুই দেখা যাচ্ছে। 24-এর আন্দোলনের সময় আমরা শুনছি যে বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধের সময় বর্ডারে এসে অনেকে নেটওয়ার্ক ব্যবহার করছে, মানে ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে তারা যোগাযোগটা কন্টিনিউ করছে আর কি। আসলে এটা তথ্য প্রযুক্তিতে না আগালে অনেক কিছুই জানা যায় না, বোঝা যায় না। তবে এই যে নো ম্যানস ল্যান্ড, এই অংশটাতে কিন্তু অনেকে যাওয়ার পরে ক্ষতি না হলেও যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ হচ্ছে এই জায়গাটা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ এখানে কারো যাওয়া। তা আপনি যখন যাবেন তখন স্বাভাবিকভাবেই যদি ফায়ার করে দেয় সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। এই যে তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের, আর আমাদের অংশে তো একেবারেই কোনো বেড়া টেরা কিছুই নাই, একেবারে খোলামেলা আছে। তো আসলে আমাদের অত টাকা পয়সাও নাই, আমরা যে অত ইয়ে করবো, টাকা পয়সা নাই বিষয়টা এরকম না, আছে, আমরা বিদেশে পাচার করে দিই, এজন্য আমাদের আসলে তো এই যে ওই অংশটি দেখতে পাচ্ছেন, এটা কৃষি জমি, আমাদের দেশের মানুষরাও কৃষি কাজ করে এবং ওদের ওখানে কৃষি কাজ করে। তবে একটা বিষয়ে কনফিউশন, এখানে সীমান্তবর্তী এলাকায় যারা আছে তারা খুব একটা জানাশোনা বা এক্সপার্ট না, এজন্য অনেক কিছুই সঠিক তথ্য পাচ্ছি না। কারণ এখানে এই যে নো ম্যানস ল্যান্ড, সেখানে আমরা কৃষি জমি দেখতে পাচ্ছি, তো এই জমিতে কিভাবে কাজ করে বা কাজ করা অবস্থায় কোনো বাধা আসে কি না বা সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার না, সুস্পষ্ট উত্তর দিতে পারে না সাধারণ মানুষ, আসলে অজ্ঞ বলা যাবে না, একেবারে নিতান্তই সাধারণ মানুষের বসবাস। এবং আশেপাশে আমাদের অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশ অংশ এখন যেটা দেখতে পাচ্ছেন। কাজের ফাঁকে আসা এখানে, আবার কোনো নতুন প্লেসে যদি যাই সেক্ষেত্রে সেই অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের মতো সীমান্ত